তো শীতকাল আসতে না আসতেই বাচ্চা থেকে বড় সবারই অল্প বিস্তর সর্দি কাশি হয়ে থাকে। আর শরীরের ইমিউনিটিকে বুস্ট করার জন্য আজ তৈরি করব আমলকির হজমি। তবে রান্নাটা শুরু করার আগে লাইক ও সাবস্ক্রাইব বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন। প্রথমে নিয়েছি আমলকি, এখানে 500 গ্রামের মতো আমলকি রয়েছে। আর তার সাথে নিয়ে নেব গুড়, এখানে 1 বাটির মতন খেজুরের গুড় নেওয়া হয়েছে। আর নিয়ে নেব কিছু মশলার মধ্যে আছে ধনে, জিরে, মৌরি আর একটা শুকনো লঙ্কা। প্রথমে আমি আমলকিটাকে সেদ্ধ করে নেব। আমলকি সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না, 3 থেকে 4 মিনিটের মতো সেদ্ধ করলেই হবে। আর যখনই দেখবেন কোয়াগুলো এরকমভাবে খুলে আসছে তখনই বুঝবেন যে আমলকি একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর সমস্ত আমলকিগুলো থেকে দানাগুলো বের করে নেব। আর আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমাদের রান্না যদি আপনাদের ভালো লাগে তবে ডলিস রেসিপি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এরপর একটা মিক্সিং জারের মধ্যে আমলকিগুলোকে ভালো করে পেস্ট বানিয়ে নেব। আর হজমিগুলো বানানোর জন্য যে মশলাগুলো নিয়েছিলাম সেটা 2 মিনিটের মতো ভালো করে রোস্ট করে নেব আর ঠান্ডা করে নিয়ে ভালো করে গুঁড়ো করে নেব। তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক। প্রথমে কড়াইতে দিয়ে দেব 1 চামচের মতো ঘি আর দিয়ে দেব 1 চামচের মতো আদা কুচি। আদাটা অত বেশি ভাজার দরকার নেই, সামান্য ভাজলেই হবে। এরপর দিয়ে দেবো আমলকির পেস্ট, আমলকি থেকে যতক্ষণ না জলটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ ভালো করে নেড়ে নেব। সামান্য জল শুকিয়ে আসলে দিয়ে দেব গুড়। গুড়টা যতক্ষণ না গলে যাচ্ছে ততক্ষণ আমলকির সাথে ভালো করে মিক্স করে নেব। আর খেয়াল রাখবেন যাতে কড়াইয়ের মধ্যে লেগে না যায়। এরপর দিয়ে দেবো 1/2 টিস্পুনের মতো সাধারণ লবণ, আর দিয়ে দেবো 1 টিস্পুনের মতো বিট লবণ, আর দিয়ে দেবো 1 বড় চামচের মতো লেবুর রস, আর দিয়ে দেবো ভেজে রাখা মশলা দিয়ে ভালো করে মিক্স করে নেব। যখন দেখবেন আমলকির এই মণ্ড কড়াই ছেড়ে দিচ্ছে তখনই বুঝবেন যে একদম রেডি হয়ে গেছে। তাছাড়া এভাবেও চেক করে নিতে পারেন। সামান্য আমলকির মণ্ড হাতের মধ্যে নিয়ে যখনই দেখবেন যে গোল্লা পেকে আছে তার মানে বুঝবেন যে একদম রেডি হয়ে গেছে। এরপর আমলকির হজমিগুলো তৈরি করার জন্য সামান্য মণ্ড নিয়ে এইভাবে গোল্লা পাকিয়ে নেব আর ছোট ছোট বল তৈরি করে নেব। আর আমাদের রান্না কিন্তু একদম শেষের পথে, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই আমলকির হজমিগুলি খেতে পারেন। হজমিগুলো রেডি হয়ে গেলে একটি ছাঁকনির সাহায্যে গুঁড়ো চিনিগুলো ভালো করে একটু ছড়িয়ে দিলেই দেখবেন একদম রেডি হয়ে গেছে। আর আমাদের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তবে ডলিস রেসিপি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো আসি, তাহলে দেখা হচ্ছে পরবর্তী রান্নাতে।